ওয়েলকাম টু স্টেশন একাডেমি। আর্মিতে আমাদের যে কজন স্টুডেন্ট ছিল তার ভিতরে আমাদের দুজনের অলরেডি সিলেকশন হয়েছিল, আর একজনের পরে সেকেন্ড প্যানেল যেটা বেরোলো সেখানে আমাদের সাতটাজের হয়েছে। তো এর জন্য আমাদের সব থেকে বেশি মন খারাপ ছিল যে এর না হওয়ার পিছনে মানে প্রথম প্যানেলে এর নাম না আসার কারণে। কারণ ছেলেটা সায়েন্স ব্যাকগ্রাউন্ড, বর্তমানে বিসিএ করছে, সেখান থেকে এই লাইনে এসেছে কারণ এখন কর্মসংস্থানের যা অভাব সেই দিকটা বিবেচনা করে ও সরকারি চাকরির দিকে, স্টেবল চাকরির দিকে ঝুঁকেছে এবং সেখানে সে সাকসেস আজকে। তো তার মুখ থেকে তার জার্নি একটু শুনে নেব। তো একটু যদি তার মানে সাতাশ তোমার মুখ থেকেই বলো আর্মির সিলেকশনে। যখন আমি শুনি যে এরকম একটা, আমি তো প্রথমে জানতাম না যে ওই সরকারি আর্মিতে যেভাবে যাওয়া যায় তা এত, মানে আপনাদের দ্বারা যেভাবে আসলাম। আমার প্রথমে ভাই দ্বারা আপনাকে এখানে এসে মাস্টারদের সহযোগিতায় আমি পরীক্ষায় যখন পাশ করি, তারপরে আমাদের এখানকার যে পিটি টিচার আছে বা আমাদের টিচার কৌশিক স্যার, উনি প্রচণ্ড হেল্প করেছে আমার রান পাস, মেডিকেল পাস করার জন্য এবং পরীক্ষায় পাস করার জন্য আপনারা প্রচুর আমার হেল্প করেছেন। এটাই মানে ঠিক আছে, এটুকুই। যাক, আজকে তুমি মানে খুশি তো ব্যাস এইটুকুই, যে তোমার মাত্র 7 থেকে 8 মাস আমাদের এখানে জার্নি, তার ভিতরে ও সাকসেস। সব থেকে বড় প্রাপ্তি এটাই যে এত শর্ট টাইমে, আর তার থেকে বড় জিনিস ওর আর্মির এটা লাস্ট এজ ছিল। আমরা জোর করে ওকে ফর্ম ফিল আপ করিয়েছিলাম যে লাস্ট মানে এজ, এরপরে আর যেহেতু পাবে না তাই এবারই যাতে চাকরিটা হয়। তো যার ওরা তাকিয়েছে এবং এবারই হয়েছে। সেই সঙ্গে আমাদের যেমন পরিশ্রম আছে তার থেকে বড় কথা হচ্ছে সব থেকে বেশি পরিশ্রম ওর আছে, ও পরিশ্রম করেছে তাই আজকে ও সাকসেস। ঠিক আছে, আশা করি আরও আমাদের সাকসেস ভিডিও নিয়ে আসবে পরে, এবং সামনে যে জিডি রেজাল্ট আসতে চলেছে সেখানে আমাদের প্রচুর সাকসেস ক্যান্ডিডেট আমরা দেখাতে পারবো। থ্যাংক ইউ, নেক্সট ভিডিও আবার দেখা হবে।